মরে নাই, বাইসে আছে, আরো 2টা গুলি কর। আমার ছেলে আমাকে সালাম দিয়ে বলে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনি তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, আমরা এক দামের মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু। আম্মু তুমি আয়সা করো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আম্মু রাগ করবে, তোমার আম্মু বলছিল তোমাকে নিয়ে যাবো। আমার কথা উপরান্তে থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আম্মু আয়সা করতেছে, আম্মু আয়সা করতেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তখন আমার নাফিস আমাকে বলছিল, আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে, আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আম্মু দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিস 18 তারিখে স্কেচ টাওয়ারে যান। আমাকে সে বলে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে থাকতো। আমি জানতাম খেলতে গেছে। ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল, আমার বোনাস। আমি তো মেহমানটা ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। কিন্তু গত 4 তারিখে আমি ওকে মানা করেছিলাম, বাবা আজকে তুমি যাবা না, তুমি তো বের হও, ভাইয়াকে বড় মানুষ ভাইয়া বুঝে, তো ছোট মানুষ তুমি আজকে যাবা না, তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাবো। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো, বাবা তুমি তো একা যাইলে কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাবো। ওর বাবা বলার সাথে সাথে আমিও বললাম, হ্যাঁ আমরা 2 জন তোমার সাথে যাবো। যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন, তুমি চাও আমিও চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাবো। ও কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো কয়টা টাকা দাও। ওর বাবা বললো কত দেবো? আপু কত আর দেবো, কয়টা টাকা দাও? ওর আপু প্রথম 20 টাকা দিচ্ছিল, তারপর 10 টাকা দিচ্ছে। তারপর আমি বলছিলাম, আপু আজকে বাইরে না যেলে হয় না। তখন নাফিস আমাকে বলে, আমি একটু চাই না, আপনি এমন করেন কেন? আমি বলছি, বাবা আজকে আমার মন চাইতেছে না, আপনি বাইরে যান। কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে খুব বুঝতো, যার জন্য আমি খুব ভোট করেছি, কিনতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন করে টিচার দিনেও স্কুল করছে, কোচিং করছে, ও জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। ওর রেজাল্ট পরে আমি মানা করাতে আমার নাফিস টিউশন দিই, প্রাইভেটে গেলে, স্কুলে গেলে, মসজিদে গেলে আমাকে 3 বার সালাম দিতেন। সেদিন আমি না করার বলে আওয়াজও করে নিয়ে আমাকে সালামও দেন। তারপরে আমি ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেওয়ার, কোনো ফোন ছিল না, আমার ফোন দেওয়া ইউজ করতো, ওকে দিয়ে রাখতাম, আর আমি এমনি ওর টেপটা ইউজ করতাম। ওর আব্বু বারবার ওকে ফোন দেন না, কথা আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টার ভিতরে চলে আসে। বাবার আল্লাহকে আমি দেখতেছি, এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে নাই, এটা নুরু বাইরে রিক্সা উঠেছে। আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে। ওকে তো বসানো হয়েছে, পিছনে অনেক রক্ত পড়তেছে, চোখেগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইসে আছে, আরো 2টা গুলি কর। রিক্সাওয়ালা বলছে, অনেক বর্গে দেওয়া যায়, নাহলে তো রিক্সা ঘুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট পর্যন্ত দেওয়া হয়। তখন আমার নাফিস রিক্সার রডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়ানি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয়, এভাবে আমার নাফিস পড়ে আছে, যে